আচ্ছা, একটা অদ্ভুত বিষয় দিয়ে শুরু করি। আপনি কি কখনো সকালে ঘুম থেকে উঠে বালিশের পাশে রাখা ফোনটা হাতে নিয়েছেন স্রেফ সময় দেখার জন্য, আর হঠাৎ খেয়াল করেছেন আপনি 15 মিনিট ধরে ইনস্টাগ্রাম রিলস বা ফেসবুক ফিড স্ক্রোল করছেন? আপনার হয়তো ব্রাশ করার কথা ছিল বা এক গ্লাস পানি খাওয়ার কথা ছিল, কিন্তু আপনি অজান্তেই ডিজিটাল লুপে আটকা পড়ে গেছেন। আমাদের সবার সাথেই এটা হয়। আমি যখন প্রথম এটা খেয়াল করলাম তখন আমার মনে হলো, আমি কি ফোন ব্যবহার করছি নাকি ফোন আমাকে ব্যবহার করছে? আলী আবদালের ফিল গুড প্রোডাক্টিভিটি কনসেপ্টে আমরা বলি যে প্রোডাক্টিভিটি মানে কেবল কাজ করা নয়, বরং নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ থাকা। আজ আমরা আলোচনা করব ডিজিটাল মিনিমালিজম নিয়ে। এটি কেবল স্ক্রিন টাইম কমানো নয়, এটি আপনার মস্তিষ্ককে রিওয়ায়ার করা এবং আপনার জীবনের উদ্দেশ্য ফিরে পাওয়া। আমি আজ 3টে প্রধান রিসার্চ বেসড চ্যাপ্টারে বিষয়টি ভেঙে বোঝাবো। আমরা অনেকেই ভাবি যে আমাদের ইচ্ছা শক্তি কম বলে আমরা ফোন ছাড়তে পারি না, কিন্তু আসলে সমস্যাটা আপনার নয়। সিলিকন ভ্যালির ডিজাইন এথিসিস্ট ট্রিস্টেন হ্যারিস একটি চমৎকার কথা বলেছেন। আপনার ফোনের স্ক্রিনের উল্টো পাশে কয়েক হাজার অত্যন্ত বুদ্ধিমান ইঞ্জিনিয়ার বসে আছেন, যাদের কাজ হলো আপনাকে অ্যাপে আটকে রাখা। রিসার্চ বলছে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইন্টারমিটেন্ট পজিটিভ রিইনফোর্সমেন্ট নামক একটি সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে। এটি ঠিক ক্যাসিনোর স্লট মেশিনের মতো। আপনি যখন ফিড রিফ্রেশ করেন, আপনি জানেন না পরের পোস্টটি কি একটি মজার মিম হবে নাকি কোনো দুঃখের খবর। এই অনিশ্চয়তা আমাদের ব্রেনের ডোপামিন নামক একটি নিউরোট্রান্সমিটার রিলিজ করে। ডোপামিন আমাদের আনন্দ দেয় না, বরং আমাদের নতুন কিছু খোঁজার তাড়না দেয়। ফলে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করতে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ রিসার্চ হল অ্যাটেনশন রেজিডিউ। ইউনিভার্সিটি অফ মিনেসোটার প্রফেসর সোফি লেলয় দেখিয়েছেন যে আপনি যখন কাজ করার মাঝে মাত্র 30 সেকেন্ডের জন্য ফোন চেক করেন, আপনার মনোযোগ পুরোপুরি সেই আগের কাজে ফিরে আসতে প্রায় 20 মিনিট সময় লাগে। অর্থাৎ আপনি যদি দিনে 20 বার ফোন চেক করেন, তবে আপনি পুরো দিন আসলে কখনোই আপনার পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন না। ক্যাল নিউপোর্ট তার ডিজিটাল মিনিমালিজম বইতে একটি আমূল পরিবর্তনের কথা বলেছেন। তিনি একে বলেন ডিজিটাল ডিক্লাটার। আপনি যদি স্রেফ একটা অ্যাপ ডিলিট করেন, তবে কিছুদিন পর আপনি আবার সেটা ডাউনলোড করবেন। সমাধান হলো সিস্টেম পরিবর্তন করা। আমি এই সিস্টেমটিকে 3টে স্টেপে ভাগ করি। প্রথমত, অডিট। আপনার ফোনের ব্যাটারি সেটিংসে গিয়ে দেখুন আপনি কোন অ্যাপের সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন। যদি দেখেন ইউটিউব বা টিকটকে প্রতিদিন 3 ঘন্টা কাটছে, তবে বুঝবেন বছরে আপনি প্রায় 45 দিন শুধু স্ক্রোলিংয়ে কাটাচ্ছেন। এটা কি সত্যিই আপনার জীবনের জন্য অর্থবহ? দ্বিতীয়ত, ফ্রিকশন বাড়ানো। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস অনুযায়ী আমরা যা করতে চাই না তার সামনে বাধা তৈরি করতে হবে। আমি আমার ফোন থেকে সব সোশ্যাল মিডিয়া অ্যাপ আনইনস্টল করে দিয়েছি। আমি এগুলো শুধু ল্যাপটপ থেকে ব্যবহার করি। এতে করে আমি যখনই ইচ্ছা ফোন বের করে স্ক্রোল করতে পারি না। আমাকে কষ্ট করে ল্যাপটপ খুলতে হয়, যা একটি ফ্রিকশন হিসেবে কাজ করে। তৃতীয়ত, নোটিফিকেশন জিরো। আপনার ফোনে আসা 99% নোটিফিকেশন আসলে কোম্পানিগুলোর মার্কেটিং। আমি শুধু কল আর ক্যালেন্ডার অ্যালার্ট অন রাখি। আমার ফোন সাইলেন্ট মোডে থাকে এবং স্ক্রিন নিচের দিকে ঘোরানো থাকে। আলী প্রায়ই বলেন, আপনার অ্যাটেনশন আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, এটাকে অন্যদের হাতে তুলে দেবেন না। ডিজিটাল মিনিমালিজমের সবচেয়ে বড় ভয় হল, আমি যদি ফোন না চালাই তবে আমি করবটা কি? মানুষ খালি থাকতে ভয় পায়। একে বলা হয় সলিটিউড ডেপ্রিভেশন। ইতিহাসে এই প্রথম মানুষ নিজের চিন্তার সাথে একা থাকার ক্ষমতা হারিয়ে ফেলছে। অথচ সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজ করার জন্য এই একাকিত্ব বা বোরডাম অত্যন্ত জরুরি। আমাদের ফোনের বিনোদন হল লো কোয়ালিটি লেজার। এটি সাময়িকভাবে আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের ক্লান্ত করে। এর বিপরীতে আমাদের হাই কোয়ালিটি লেজার খুঁজে নিতে হবে। আলী আবদাল যখন ডাক্তার হিসেবে কাজ করতেন, তিনি ক্লান্ত হয়ে বাসায় ফিরে ইউটিউব দেখতেন না, বরং গিটার বাজাতেন। রিসার্চ বলছে অ্যাক্টিভ লেজার, যেমন হাঁটতে যাওয়া, রান্না করা বা ছবি আঁকা, আমাদের ব্রেনকে নিষ্ক্রিয় বিনোদনের তোরকায় দ্রুত রিচার্জ করে। আপনার এমন কিছু শখ থাকা উচিত যাতে ফোনের কোনো জায়গা নেই। আমি জানি এগুলো শোনা সহজ, কিন্তু করা কঠিন। তাই আপনাদের জন্য 4টে গোল্ডেন রুল দিচ্ছি, যা আপনারা কাল থেকেই শুরু করতে পারেন। 1. বেডরুমকে ফোন মুক্ত করুন। আপনার ফোনকে ড্রয়িং রুমে চার্জ দিন। ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন ধরবেন না। এতে আপনার ঘুমের মান অভাবনীয়ভাবে উন্নত হবে। 2. দ্য ওয়ান স্ক্রিন রুল। যখন সিনেমা দেখবেন তখন শুধু সিনেমাই দেখবেন, সাথে ফোন স্ক্রোল করবেন না। মাল্টিটাস্কিং আপনার ব্রেনকে অগভীর করে দেয়। 3. ফোনলেস ডিনার। বন্ধুদের সাথে বা পরিবারের সাথে খাওয়ার সময় ফোন পকেটে রাখুন। মানুষের সাথে প্রকৃত সম্পর্ক তৈরি করুন। 4. ডিজিটাল স্যাবাথ।
সপ্তাহে অন্তত একদিন, যেমন শুক্রবার বা রবিবার, ফোন থেকে পুরোপুরি দূরে থাকুন। 24 ঘন্টা কোনো স্ক্রিন নেই। বিশ্বাস করুন, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে না। সবশেষে একটা কথা বলি, ডিজিটাল মিনিমালিজম মানে প্রযুক্তিকে ঘৃণা করা নয়, বরং প্রযুক্তিকে সম্মান করা। প্রযুক্তি আমাদের অনেক সুযোগ দিয়েছে, কিন্তু আমরা যেন তার দাস পরিণত না হই। আলী আবদালের প্রোডাক্টিভিটি ফিলসফির মূল কথা হল, আপনার জীবন আপনার সিদ্ধান্তের ফল। আপনি যদি সচেতনভাবে সিদ্ধান্ত না নেন যে আপনি আপনার সময় কোথায় ব্যয় করবেন, তাহলে অ্যাপগুলো আপনার হয়ে সেই সিদ্ধান্ত নিয়ে নেবে। আজকের এই ভিডিওটার পর আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার ফোনের সবচেয়ে ডিস্ট্র্যাক্টিং অ্যাপটি অন্তত 24 ঘন্টার জন্য ডিলিট করে দেখুন। দেখুন আপনার কেমন লাগে। এই পরিবর্তনটি হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটাই আপনার ফোকাস এবং শান্তি ফিরে পাওয়ার প্রথম পদক্ষেপ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনার যদি ডিজিটাল মিনিমালিজম নিয়ে কোনো ভালো আইডিয়া থাকে, তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমি সবগুলো পড়ি। দেখা হবে পরের ভিডিওতে।